স্বপ্ন সম্পর্কে অজানা ৯টি তথ্য। স্বপ্ন আপনার সারা দিনের অভিজ্ঞতারই প্রক্রিয়াজাত প্রকাশ। আমরা যখন জেগে থাকি তখন সারাক্ষণই আমরা একটার পর একটা তথ্য অভিজ্ঞতা সংগ্রহ করতে থাকি। ব্রেন আসলে এগুলো প্রসেস করার সময় পায় যখন আমরা ঘুমাই। প্রসেস করে, ভাগ করে, স্টোর করে, যে কারণে ঘুমের সময়কার গৃহীত ব্রেন স্ক্যানে দেখা গেছে জাগ্রত অবস্থায় ব্রেন যেমন সক্রিয়, ঘুমের সময়ও তা কমেনি। তবে ঘুমের সময় আমাদের সচেতন ব্রেন বা মন সক্রিয় থাকে না, সক্রিয় থাকে অচেতন ও অবচেতন মন। স্বপ্নে আমরা সচেতন তথ্যের অবচেতন প্রক্রিয়াকরণেরই একটা প্রকাশ দেখি। তবে অবচেতনের ভাষা যেহেতু ছবি, রূপক ও নানা ধরনের প্রতীক, তাই স্বপ্নকে অনেক সময় দুর্বোধ্য, জটিল বা অদ্ভুত মনে হয়। বাস্তবতা হচ্ছে আপনার স্বপ্ন আসলে আপনারই একটা প্রকাশ। যেমন অনেকেই হয়তো স্বপ্ন দেখেন তিনি বরফের মতো জমে গেছেন, হাঁটা চলার ক্ষমতা নেই, বা পরীক্ষার হলে দেরি করে পৌঁছচ্ছেন, কোথাও যাওয়ার কথা কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছে না। আবার অনেকে দেখেন জনসম্মুখে উপস্থিত হয়েছেন, গায়ে কোনো কাপড় চোপড় নেই। মনোবিজ্ঞানীরা বলেন এ ধরনের স্বপ্ন আসলে ব্যক্তির উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর আশঙ্কা প্রবণতারই প্রকাশ। এ ধরনের স্বপ্ন যদি আপনি ঘন ঘন দেখতে থাকেন তাহলে সম্ভবত আপনার নিজের প্রতি মনোযোগটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। দেখুন কেন এবং কী নিয়ে আপনার এত উদ্বেগ, দুশ্চিন্তা, উৎকণ্ঠা। কারণগুলোকে নির্মূলের চেষ্টা করুন। পুরুষ এবং নারীর স্বপ্ন আলাদা। এ ব্যাপারটা বেশ বাস্তব। দেখা গেছে পুরুষরা স্বপ্নে যে পরিমাণ অস্ত্রপাতি দেখে, নারীরা তা না। নারীরা বেশি দেখে কাপড় জামা। ছেলেদের স্বপ্নে আক্রমণ, আঘাত, লড়াই এসব বিষয় প্রাধান্য পেলেও মেয়েদের স্বপ্নে আবেগ, আকর্ষণ বা বিকর্ষণ এসব প্রসঙ্গ বেশি। সবচেয়ে মজার হলো ছেলেদের স্বপ্নে ছেলেরাই বেশি থাকে, কিন্তু মেয়েদের স্বপ্নে ছেলে এবং মেয়ে দুইয়েরই উপস্থিতির একটা ভারসাম্য থাকে। সেই সাথে মেয়েরা বেশি সময় নিয়ে স্বপ্ন দেখে এবং তাদের স্বপ্নে মানুষ এবং কথোপকথন অপেক্ষাকৃত বেশি থাকে। স্বপ্নে আপনি পড়তে পারেন না। মনে করে দেখুন তো, স্বপ্নে আপনি কখনো কিছু পড়তে পেরেছেন কিনা? আপনি মনে করতে পারবেন না, কারণ স্বপ্নে পড়া যায় না। আসলে পড়া একটি সচেতন স্তরের কাজ, কিন্তু স্বপ্ন যেহেতু অবচেতন ক্রিয়া প্রক্রিয়া, তাই আপনি স্বপ্নে কিছু পড়তে পারেন না। এমনকি স্বপ্নে আপনি ঘড়ির সময়ও দেখতে পান না কখনো। আরও অদ্ভুত ব্যাপার হলো স্বপ্নে কখনো আয়নায় নিজেকে দেখা যায় না। আপনি হয়তো কাউকে দেখবেন, কিন্তু সেই কেউটা আপনি নন। স্বপ্নে আপনি শুধুমাত্র আপনার পরিচিত জনদেরকেই দেখেন। আমরা আগেই বলেছি স্বপ্ন আপনার সচেতন মনের অবচেতন প্রক্রিয়াকরণ। কাজেই স্বপ্নে আপনি শুধুমাত্র আপনার পরিচিত জনদেরই দেখেন। এটুকু শুনে কেউ কেউ হয়তো আপত্তি তুলতে পারেন, কই, আমার স্বপ্নে তো আমি অপরিচিত চেহারাও দেখি। আসলে পরিচিত মানে শুধু আপনার সচেতন স্তরের পরিচিত নয়, এই পরিচিতটা আপনার অবচেতন স্তরেও হতে পারে। আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার আশেপাশে প্রতিটিকেই তো আর আপনি সচেতনভাবে লক্ষ্য করছেন না, কিন্তু আপনার চোখ দিয়ে তথ্যটা ব্রেনে পাঠিয়ে দিচ্ছে। অবচেতন মন তা প্রসেস করে নিয়ে আসছে আপনার স্বপ্নে। কাজেই অপরিচিত মনে হলেও আসলে আপনি কোথাও না কোথাও তাকে দেখেছেন। আপনার সচেতন মন খেয়াল করেনি, কিন্তু অবচেতন স্মৃতিটা সংরক্ষণ করেছে। শারীরিক ও পারিপার্শ্বিক স্বস্তি। মজার ব্যাপার, স্বপ্ন অবচেতন স্তরের প্রক্রিয়া হলেও সচেতন ইন্দ্রিয় দ্বারা এটি প্রভাবিত হয়। কোনো শব্দে যদি আপনার ব্যাঘাত ঘটে বা মলমূত্রের চাপের কারণে শারীরিক অস্বস্তি হয়, তাহলে আপনার স্বপ্ন ভেঙে যাবে। আপনি আর স্বপ্ন দেখতে পারবেন না। স্বপ্নকে নিয়ন্ত্রণ। স্বপ্নকে নিয়ন্ত্রণও করা যায় কখনো কখনো। অর্থাৎ বেশিরভাগ সময় আমাদের অভিজ্ঞতা হলো আমরা যে স্বপ্ন দেখি তার কোনো নিয়ন্ত্রণ আমাদের থাকে না। কিন্তু শতকরা 50% মানুষের জীবনে একবার না একবার এরকম অভিজ্ঞতা হয়ে থাকে যে স্বপ্ন দেখতে দেখতে তিনি মনে করবেন এই স্বপ্নটা পাল্টে দেওয়ার ক্ষমতাও তার আছে, এবং সেভাবে হয়তো তিনি বদলে দেন। একে বলে লুসিড ড্রিম। একবার
কারো কারো একাধিকবার হতে পারে এ অভিজ্ঞতা। এটি আসলে ঘটে যখন সচেতন স্তর এবং রেম ঘুম দুটো একসাথে বিরাজ করে, মানে মানুষটি ঘুমাচ্ছেনও আবার সচেতনও আছেন। বোবায় ধরা বা স্লিপ প্যারালিসিসের ব্যাপারটাও এ ধরনের পরিস্থিতিতে ঘটে। জীবনের প্রায় 7টি বছর আপনি স্বপ্ন দেখেই কাটাবেন। অবাক লাগছে? আসলে আমরা প্রতি রাতে গড়ে 2 ঘন্টা ধরে স্বপ্ন দেখি। তাহলে 80 বছর বয়স পর্যন্ত যদি কেউ বাঁচে এবং প্রতিদিন 2 ঘন্টা স্বপ্ন দেখে, তাহলে আপনার মোট স্বপ্ন দেখার সময়টা প্রায় 7 বছরই হয়। ভাবা যায়, জীবনের দীর্ঘ 7টি বছর আপনি এমন কিছু অনুভবের মধ্যে কাটাচ্ছেন যার বেশিরভাগই আপনার কাছে দুর্বোধ্য। স্বপ্নচর্চা কিভাবে করবেন? এখান থেকেই স্বপ্নচর্চার প্রয়োজনটা উদ্ভূত হয়েছে। অভিজ্ঞ স্বপ্নবিদ, স্বপ্ন সম্পর্কে যার গভীর জ্ঞান ও অন্তর্দৃষ্টি রয়েছে, তারা সিম্বলিক বা প্রতীকী স্বপ্নকে ব্যাখ্যা করতে পারেন। যার অন্তর্দৃষ্টি যত প্রখর, কালবিজ্ঞান যত ব্যাপক, তার স্বপ্নের ব্যাখ্যা তত সঠিক। কারণ একই প্রতীকী স্বপ্ন 2 ব্যক্তির জন্য 2 ধরনের অর্থ বহন করতে পারে। কিন্তু স্বপ্নচর্চার সবচেয়ে বড় বাধা হল স্বপ্ন ভুলে যাওয়া। ঘুম ভাঙার 10 মিনিটের মধ্যেই আমরা স্বপ্নের 90 ভাগই ভুলে যাই। স্বপ্নকে সৃজনশীলভাবে প্রয়োগ করতে হলে আপনাকে স্বপ্ন মনে রাখার ক্ষমতা অর্জন করতে হবে। আর এজন্য আপনাকে তৈরি করতে হবে স্বপ্নের ডায়েরি। স্বপ্নের ডায়েরির 5টি ধাপ। প্রথমত, স্বপ্ন লেখার জন্য বিশেষ নোটবই ও পেন্সিল বা কলম কিনুন। ডায়েরির পাতায় স্পষ্ট করে স্বপ্নের নম্বর, তারিখ ও সময় লিখুন। ডায়েরি ও কলম প্রতি রাতে শোয়ার সময় বিছানায় বালিশের পাশে রেখে ঘুমান। চোখ মেলার সাথে সাথে বিছানায় বসে স্বপ্ন লিখে ফেলুন। যতটুকু মনে পড়ে পুরোটাই লিখুন। প্রথম দিকে স্বপ্নের কিছু কিছু অংশ মনে পড়তে চাইবে না, সে অংশটুকু কল্পনা করে পূরণ করুন। তাহলে একটা মানসিক বাধ্যতা সৃষ্টি হবে এবং আপনি দেখবেন এরপর স্বপ্ন ভুলছেন না। স্বপ্ন দেখার সময় কী অনুভূতি হয়েছিল তা পুরোপুরি লিখে ফেলুন। মনে রাখবেন, স্বপ্নের ব্যাখ্যায় এ অনুভূতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্ন ব্যাখ্যায় সবসময় সর্বশেষ স্বপ্নটিকে গুরুত্ব দিন। বেশিরভাগ ক্ষেত্রে সর্বশেষ স্বপ্ন আগের স্বপ্নগুলোকে বাতিল করে দেয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিয়মমাফিক আরাম প্রক্রিয়ায় মনের বাড়িতে যান। অন্যান্য কাজ সেরে মনে মনে বলুন, আমি আজ যে স্বপ্ন দেখব তা মনে রাখব। আমি যে সমস্যা মনের কাছে তুলে ধরছি তার জবাব আমি স্বপ্নে পাব, তা মনে রাখব এবং তার অর্থ উদ্ধার করতে পারব।